আসসালামু আলাইকুম দর্শক। অনলি রেইন ক্যান সেভ বাংলাদেশ। পাকিস্তানের একজন ক্রীড়া সাংবাদিক টেস্ট সিরিজ শুরুর আগেই এমন মন্তব্য করেছিলেন যে শুধু বৃষ্টি বাংলাদেশকে বাঁচাতে পারবে পাকিস্তানের হাত থেকে। অথচ কি হলো? প্রথম টেস্টেও বৃষ্টি হলো, পাকিস্তান হেরে গেল 10 উইকেটের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে। দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেল, চতুর্থ দিনের শেষ ভাগে বৃষ্টি আসলো, পঞ্চম দিনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেখানে ম্যাচের ফলাফলের কি সম্ভাবনা? এই ম্যাচেও জিতবে বাংলাদেশ। বাক স্বাধীনতা জেনারেশন জেড এর এই আমলটায় বাক স্বাধীনতা ফিরে এসেছে, কিন্তু এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? প্রশ্ন করতে পারেন। তবে হ্যাঁ, এমন স্বাধীনতাই আমরা চেয়েছিলাম, যেই স্বাধীনতায় জাকির হাসান 100+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, 2টি ছক্কাও মারেন। ক্রিকেট ফোর্তে কমেন্টেটরিতে বলছিল হোয়ার ডিড ইট কাম ফ্রম, অর্থাৎ তারাও আশ্চর্য হয়েছে ছয়গুলো দেখে। অন্যদিকে আমরা যদি বলি হাসান মাহমুদের বোলিং এর কথা, যেখানে এর আগে বাংলাদেশি কোনো বোলার টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে 5 উইকেট পায়নি, সেখানে হাসান মাহমুদ 5 উইকেট পেয়েছে। হ্যাঁ, এমন স্বাধীনতাই আমরা চেয়েছিলাম। এমন স্বাধীনতা, যে স্বাধীনতা নাহিদ রানা একজন তরুণ ফাস্ট বোলার, যে 152 গতিতে বোলিং করে। এমন স্বাধীনতায় চেয়েছিলাম, যে স্বাধীনতায় নাহিদ রানা তার গতি এবং বাউন্স দিয়ে কুপকাত করে প্রতিপক্ষকে। এমন স্বাধীনতায় চেয়েছিলাম, যে স্বাধীনতায় বাক স্বাধীনতাকেও হার মানিয়ে দেয়। বাসিত আলী, তিনি পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক, তিনি বলেছিলেন অনলি রেইন ক্যান সেভ বাংলাদেশ। সেখানে এখন পাকিস্তান ক্রিকেট সমর্থকেরা হয়তো পাকিস্তান ক্রিকেট দলও এখন মোনাজাত ধরে বসে আছে, আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে।